বনি ইসরাইলের প্রধানগণ যখন তাদের নবীকে এই প্রস্তাব দিল, তখন তাদের নবী তাদেরকে কি বলেছিলেন? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারাহ 246 নম্বর আয়াত থেকে সেই কাহিনী ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সেই কাহিনী শুনিয়েছেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি বনি ইসরাইলের প্রধানদেরকে দেখেননি যারা তাদের নবীকে বলেছিল, আপনি আমাদের মধ্য থেকে একজন রাজা নির্ধারণ করে দিন, যাতে করে আমরা তার অধীনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি। এই কথা শুনে তাদের নবী তাদেরকে বলেছিলেন, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। এই কথা শুনে তাদের নবী তাদেরকে বলেছিলেন, এমন কি হবে না যে তোমাদের উপরে জিহাদকে আবশ্যক করে দেওয়া হলো, এরপরে তোমরা আবার বলবে আমরা জিহাদ করব না? কারণ তোমাদের অতীতের ইতিহাস ভালো নয়। তোমাদের অতীতের ইতিহাস তাই বলে যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল, ওই মুসা নবীর জামানায় যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল, তখনও তোমরা মুসা নবীর সাথে হটকারিপূর্ণ আচরণ করেছিলে। সুতরাং এই জামানায় তোমরা যদি আবার আমাকে বলো তোমাদের মধ্যে একজন রাজা ঠিক করে দিব, রাজা ঠিক করার পরে যদি আল্লাহর তরফ থেকে জিহাদের ফয়সালা আসে, তখনও যদি আবার তোমরা বলো জিহাদ আমরা করব না, তখন কি হবে যদি তোমরা এমনটা করো? তখন তারা বলেছিল, বনি ইসরাইলের নেতারা তখন বলেছিল, ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলেছিল, আমাদের কি হলো, কেন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না? কারণ আমাদেরকে ওই জালেম সম্প্রদায় আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছে, তারা আমাদের থেকে আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে, আমাদের মানুষদের উপরে তারা নির্যাতন করেছে। সুতরাং কেন আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব না? আমাদের জন্য জিহাদের ফরমান আসলে অবশ্যই আমরা জিহাদ করব। আল্লাহ তাআলা বললেন, এই সম্প্রদায় এমন সম্প্রদায় ছিল, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা ক্বালিলাম মিনহুম ওয়াল্লাহু আলীমুম বিজ-জালিমিন। আল্লাহ তাআলা বললেন, এরপরে যখন ঠিকই তাদের জন্য জিহাদের ফরমান আসলো, খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বনি ইসরাইলের সবাই জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিল। এবার শুনুন মূল কাহিনী। তারা তাদের নবীকে এসে বলল, আমরা এই আমালিকা সম্প্রদায় থেকে অনেক বেশি নির্যাতিত হচ্ছে, একজন রাজা ঠিক করেন, একজন রাজা ঠিক হয়ে গেলে আমরা তার অধীনে সংঘবদ্ধ হব। যখন তারা এই প্রস্তাব দিল, তাদের নবী শামুয়েল আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর নির্দেশ মতো তাদেরকে শোনালেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা। তিনি তখন বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে তোমাদের বাদশা ঠিক করেছেন। নাম কি? তালুত। এখন তালুত যে ব্যক্তি, এই ব্যক্তি বনি ইসরাইলের সবচেয়ে গরিব, টাকা পয়সা নাই, খুব ধন দৌলত নাই। এখন তো বনি ইসরাইলের নেতারা খেপে গেছে, কারণ তাদের ধারণা ছিল, আমরা যখন নবীকে গিয়ে বলছি আমাদের মধ্যে নেতা ঠিক করেন, তাদের ধারণা ছিল যে তাদের নবীর নির্বাচনী দৃষ্টিভঙ্গি এরকম হবে যে নেতা ঠিক করলে, রাজা ঠিক করলে এই নেতাদের মধ্য থেকে একজনকে ঠিক করবে। কিন্তু তাদের ধারণার যে উল্টাটা ঘটলো, দেখা গেল এদের কাউকেই নেতা ঠিক করা হলো না। তিনি বললেন, আল্লাহ আদেশ দিয়েছেন তোমাদের মধ্যে তালুতকেই তিনি বাদশা হিসাবে মনোনীত করেছেন। এখন তালুত ধন সম্পদশালী লোক নয়, এই জন্য তারা আপত্তি জানিয়ে তাদের নবীকে তখন বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু
নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল, কি করে তালুত আমাদের উপরে রাজত্ব করবে? আমরাই রাজত্বের জন্য অধিক হকদার, রাজত্বের জন্য আমরাই কোয়ালিফাইড, আমরাই কোয়ালিটি সম্পন্ন। তালুত কেমনে আমাদের রাজা হয়? কারণ সে তো আমাদের মতো ধন সম্পদশালী নয়, তাকে তেমন প্রাচুর্য দেওয়া হয়নি, আমাদের মতো তাকে ধন সম্পদ দেওয়া হয়নি, সুতরাং কি করে সে আমাদের রাজত্ব করবে? তখন তাদের নবী বললেন, শোনো, তোমরা রাজত্বের জন্য, শাসন ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য ধন সম্পদকে প্রধান গুণাবলী মনে করো, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তিনি বললেন, তোমরা রাজত্বের জন্য ধন সম্পদকে প্রধান কোয়ালিটি মনে করো, আর আল্লাহ তাআলার সুন্নাতের ভেতরে ধন সম্পদ থাকাটাই নেতৃত্বের কোয়ালিটি নয়, বরং দৈহিকভাবে শক্তিশালী হওয়া এবং জ্ঞানগত সমৃদ্ধি থাকলেই পরে নেতা হওয়া যায়। আর আল্লাহ তাআলা তালুতকে এই জন্য তোমাদের নেতা বানিয়েছেন, কারণ তালুতকে আল্লাহ তাআলা দৈহিকভাবেও শক্তিশালী করেছেন, আবার জ্ঞানগতভাবে আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধি দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কাকে নেতৃত্ব দিবেন, কাকে দেবেন না, এই ইখতিয়ারটা কার? তারা মানলো না। দেখছেন, নবীর কথা মানলো না। অথচ এর আগে তারা কি বললো? আপনি আমাদের মধ্যে একজন নেতা ঠিক করে দেন, তার অধীনে আমরা ঐক্যবদ্ধ হব। এখন তিনি যখন একজনকে নেতা ঠিক করলেন, তারা কয় না, এটা হবে না, তাকে আমরা মানি না। কারণ তারা ভাবছিল নির্বাচনী দৃষ্টিভঙ্গি এটা একটু একতরফা হবে আর কি, যে এইদিকেই যাবে, কিন্তু না, এদিকে যায় নাই। তারা মানলো না। এখন তাদের নবী বললেন, দেখো, আমি তো নিজে থেকে তাকে পছন্দ করি নাই, বরং এই হুকুম এসেছে কার তরফ থেকে? এখন ঘাটদের এই জাতি কি বললো? তারা বললো, ঠিক আছে, এটা যে আল্লাহরই হুকুম, এটা আগে প্রমাণ দেওয়া লাগবে। এটা যে আল্লাহরই হুকুম, এটার প্রমাণ দেওয়া লাগবে। এমনও তো হইতে পারে এটা তুমি বলতেছো, তাহলে এটা আল্লাহর হুকুম, এটার প্রমাণ দাও। যদি এটা আল্লাহর হুকুম হয়, তাহলে আল্লাহকে বলো তিনি যেন এর সপক্ষে প্রমাণ দেন। কেমন ঘাটতেরা চিন্তা করছেন, আল্লাহর কাছে প্রমাণ চায়। তো এটা যে আল্লাহর হুকুম, বলো আল্লাহরে প্রমাণ দিতে। বনি ইসরাইল এটা এমন এক জাতি, কোরআনে কতবার আছে? কথা কন না কেন আপনারা? কোরআন পড়লে দেখবেন প্রায় 3/1 শুধু বনি ইসরাইল নিয়ে আলোচনা। এটা এমন এক জাতি, এদের ইতিহাস কোরআনে সবিস্তারে এসেছে। তারা বললো, ঠিক আছে, এটা আল্লাহর হুকুম হলে আল্লাহরে বলো প্রমাণ দিতে, বলো এর পক্ষে একটা নিদর্শন দিতে। তখন তাদের নবী তাদেরকে বললেন, তিনি তখন তাদেরকে বললেন, শোনো, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। তিনি বললেন, শোনো, এই তালুতকে যে আল্লাহ তোমাদের জন্য নেতা ঠিক করেছেন, এর সপক্ষে নিদর্শন হলো তোমাদের একটা সিন্ধুক আছে না, যেই সিন্ধুক ওই আমালেকা সম্প্রদায়ের বাদশা জালুত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এটাকে তাবুতে সাকিনা বলে। এটা ছিল বনি ইসরাইলের এমন একটা সিন্ধুক, যেই সিন্ধুকের ভেতরে তাদের আগের নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, হারুন আলাইহিস সালাম এবং তাদের পরিবারের কিছু পরিত্যক্ত জিনিসপত্র ওই সিন্ধুকে ছিল। এবং ওই সিন্ধুককে বনি ইসরাইলগণ খুব বরকতময় সিন্ধুক মনে করত। তারা যখন কোনো জিহাদে বা যুদ্ধে যেত, এই সিন্ধুককে সামনে রেখে তারা জিহাদ করত, এবং এই সিন্ধুককে সামনে রেখে জিহাদ করলে আল্লাহর হুকুমে এটাকে তারা বরকতময় মনে করত বলে তারা জিহাদের মধ্যে জয়লাভও করত। তো এটা তো ছিনিয়ে নিয়ে গিয়েছিল এর আগের বার যুদ্ধ করে
আমালেকা সম্প্রদায়ের বাদশা জালুত। এখন নবী তাদেরকে বললেন, তোমাদের যে বরকতময় সিন্ধুক তোমাদের থেকে কেড়ে নিয়েছে, এখন ওই সিন্ধুকটা আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাদেরকে দিয়ে তালুতের কাছে এটা পাঠাবেন তোমাদের উপস্থিতি। সুবহানাল্লাহ। তারা বললে এটা কেমনে সম্ভব? যুদ্ধ ছাড়া, যুদ্ধ বিগ্রহ ছাড়া ওই সিন্ধুক যেটা তারা নিয়ে গেছে ওইটা আমরা পাবো কেমনে? পাওয়ানোর মালিক কে? ঘটনা ঘটলো কেমনে দেখেন এবার, ঘটনা ঘটলো কেমনে এবার দেখেন। ওই সিন্ধুক তারা ফিরে পেল কেমনে? জালুত, বাদশাহ জালুত এই সিন্ধুক যখন নিয়ে গেল, এই সিন্ধুক নিয়ে যাওয়ার পরে তারা তো জানতো এটা বনি ইসরাইলের বরকতময় সিন্ধুক। তারা ভাবছিল এর থেকে কিছু বরকত তারাও পাবে, কিন্তু বরকত পাইল না, উল্টা আরো গজব পড়লো তাদের উপরে। এই সিন্ধুক নিয়ে তারা যেখানেই রাখে সেই এলাকায় মহামারী দেখা দেয়, সে এলাকায় একদম মানুষজন মারা গিয়ে এলাকা সাফ হয়ে যায়। এভাবে মোট 5টা শহর মহামারীতে ধ্বংস হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, কোন জিনিস রাখলে যদি ক্ষতি হয়, এটা যত ভালো জিনিস হোক এটা কি কেউ রাখবে? রাখবে? এখন বাদশাহ জালুত তার সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে মিটিং করলো। হায় হায়, এই সিন্ধুকিটা আনার পর থেকে আমাদের এলাকায় মহামারী শুরু হয়েছে, এত মানুষজন মারা যাচ্ছে, বিপদ আপদ আমাদের থেকে যাচ্ছে না, তাইলে এটা যেখান থেকে আনছে ওখানেই পাঠায় দেয়। আচ্ছা, মহামারী দেওয়া, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ যদি চান যে কোনো জনপদকে ধ্বংস করতে, আল্লাহর মনে হয় খুব সময় লাগবে, তাই না? আল্লাহ চাইলে পারেন কিনা? আল্লাহ যখন এই অবস্থা করলেন, এরা বললো না এটা থাকলে আমাদের বিপদ হবে, এটা আমরা দিয়ে দিই। তখন তারা ভাবলো দিব কেমনে? তখন একজন বললো গরুর গাড়ি আনো, গরু দিয়ে গাড়ি বানাও আর এই সিন্ধুকটা এখানে রাখো, এরপরে এটারে তারায় দাও, যেদিকে মন চায় ওইদিকে যাও, আমাদের দেখার কোনো বিষয় না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে ওই গরুদেরকে কি করলেন? গরুর গাড়িতে যে গরুগুলো আছে গরুদেরকে হাঁকিয়ে দিলেন ওই তালুতের বাড়ির দিকে। তখন এই গাড়িটা, ওই গরুর গাড়ি ওই সিন্ধুকটা নিয়ে একেবারে বনি ইসরাইলের চোখের সামনে তালুতের বাড়ির সামনে গিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে তালুত তাদের নেতা হবে, এটা যে আল্লাহর হুকুম, এটা কি আর অবিশ্বাস হওয়ার কথা? এবার তারা তাদের নবীকে বলল, হ্যাঁ বিশ্বাস করছি তালুতই আমাদের নেতা। এবার তারা বিশ্বাস করলো, হ্যাঁ তালুত আমাদের নেতা, আমাদের রাজা, এটা যে আল্লাহ ঠিক করছেন এটা এখন আমাদের বিশ্বাস হয়েছে। এবার তালুত বনি ইসরাইলের রাজত্ব গ্রহণ করলেন। এরপরে তিনি বনি ইসরাইলকে ঐক্যবদ্ধ করে একটি সেনাবাহিনী প্রস্তুত করলেন। সেনাবাহিনী প্রস্তুত করলেন ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের জন্য। ওই সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি তখন নবীও না, তিনি তখন কোনো রাজা বাদশাও না, তখন তিনি খুব সাধারণ ব্যক্তি ছিলেন। ওই যে বাদশাহ তালুত, তিনি যে সেনাবাহিনী প্রস্তুত করলেন জিহাদের জন্য, ওই সেনাবাহিনী একজন অল্প বয়স্ক তরুণ ছিলেন দাউদ আলাইহিস সালাম। এখন বাদশাহ তালুত যখন সেনাবাহিনী প্রস্তুত করলেন, তিনি তখন চিন্তা করলেন যে যুদ্ধ এটা তো খামখেয়ালি পড়া, এটা তো খামখেয়ালি নয়, বরং এটা খুব সিরিয়াস একটা বিষয়। এখানে যদি সামান্য অসচেতনতা কিংবা ভীরুতা আর কাপুরুষতা থাকে, তাহলে একটা যুদ্ধে পতন, পরাজয় অনিবার্য হয়ে যেতে পারে। বরং এখানে সাহসিকতা লাগবে। হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী নিয়ে তিনি বের হওয়ার আগে ভাবলেন এই জাতির অতীতের ইতিহাস কিন্তু ভালো না, সুতরাং এদেরকে আগে পরীক্ষা করে যাচাই করে তারপরে নেওয়া দরকার। তারা যখন রওনা দিলেন, তালুত যখন, বাদশাহ তালুত যখন রওনা দিলেন, সামনে একটা নদী পেলেন। নদীর সামনে গিয়ে তিনি এবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। আর এই পরীক্ষাটাও হয়েছে কার ইচ্ছায়? কারণ এই জাতির অতীতের ইতিহাস ভালো না, এদেরকে আগে ছেকে নেওয়া দরকার। ছেকে একদম পারফেক্ট মানুষগুলোকে এখান থেকে বের করে আনা দরকার। তালুত যখন হাজার হাজার সৈন্যের বিরাট এই বাহিনীকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, যখন তারা একটি নদী পার হবে, নদীর কিনারে যাওয়ার পরে তালুত এবার তার সৈন্যবাহিনীকে লক্ষ্য করে বললেন, কোরআনে কারীমে এই ঘটনা এভাবে এসেছে, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্না
ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত তখন বললেন, সামনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তারা যখন রওনা হয়েছিল পিপাসায় তারা কাতর হয়ে গিয়েছিল, কারণ সেটা ছিল গরমের মৌসুম। আর সেই সময় তারা যখন নদী পার হবে, নদীর কাছে গিয়ে তালুত বললেন, সাবধান, এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। পরীক্ষাটা কেমন হবে? এই নদী যখন তোমরা অতিক্রম করবে, সাবধান থেকো, এখান থেকে কোনো পানি পান করো না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। কি বললেন? যে ব্যক্তি নদী পার হওয়ার সময় এই নদীর পানি থেকে পানি পান করবে, সে আল্লাহর দলভুক্ত নয়। আর যে ব্যক্তি পানি পান করবে না, সে আল্লাহর দলভুক্ত। কিন্তু অতিমাত্রায় পিপাসার কারণে কেউ যদি এক অঞ্জলি, হাতের এক অঞ্জলি পরিমাণ পানি পান করে ফেলে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা এর থেকে বেশি পানি পান করবে, কিন্তু এর থেকে যারা বেশি পানি পান করবে অথবা স্বেচ্ছায় যারা এখান থেকে পানি পান করবে, অপারগ না হয়ে স্বেচ্ছায় যারা পানি পান করবে, তারা আল্লাহর দলভুক্ত নয়। এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল অবাধ্য এই জাতি কি করলো? ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী। তালুত বললেন, বাদশা তালুত বললেন, এই নদী থেকে পানি পান করো না, এটা পরীক্ষা তোমাদের জন্য। কিন্তু দেখা গেল মাত্র 313 জন ছাড়া এই হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী সবাই পানি পান করে ফেললো। পানি পান যখন তারা করলো, নদীর কিনারেই তারা অলস হয়ে গেল, ঝিমাইতেছে। নদীর কিনারেই তারা ঝিমাইতেছে। যারা পানি পান করে অলস হয়ে গেল, সেই লোকগুলো তখন বাদশা তালুতকে বলল, ফালাম্মা জাওয়াযাহু ওয়াল্লাযীনা আমানু মা'আহু ক্বালু লা তাকাতা লানা ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। তারা বলল, বাদশা তালুত, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শক্তি আর আমাদের কোনো সামর্থ্য নাই, কারণ পানি খাইয়া তো একদম টাল হয়ে গেছে, এখনকার যাইতে পারবে? হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী থেকে পানি পান করলো না কয়জন? কয়জন? এটা নবীজির বদরি সাহাবীদের সংখ্যার সাথে মিলছে। যারা প্রকৃত ঈমানদার, এরা পানি পান করলো না। আর অন্যদিকে যারা পানি পান করলো, পানি পান করার পাশাপাশি তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কারণ বাদশা জালুত তখন শক্তিশালী বাদশা ছিল। তারা চিন্তা করেছিল, বাদশা জালুতের সৈন্যবাহিনীর বিরুদ্ধে যদি আমরা যুদ্ধে যাই, তাহলে আমরা নাস্তানাবুদ হয়ে যাব। ভীত বিহ্বল হয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করলো। অপরদিকে যারা প্রকৃত ঈমানদার, সেই সকল ঈমানদাররা ভীত সন্ত্রস্ত হলো না। ভীত সন্ত্রস্ত না হয়ে তারা তখন বলেছিল, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন ক্বালিলাতিন غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। যারা প্রকৃত ঈমানদার ছিল, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে বিশ্বাস করত, তারা বলল, আমরা 313 জন বা সংখ্যায় কম হলেও কোনো অসুবিধা নাই। কারণ কত ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বিরাট দলকে পরাজিত করে দিয়েছে। আল্লাহর সাহায্য থাকলে যদি দল ছোট হয়, সংখ্যা কম হলেও বিরাট সংখ্যক সংখ্যাগরিষ্ঠ বিরাট দলকে পরাজিত করে দেওয়া যায় কি যায় না? বদরে কাফেরের সংখ্যা বেশি ছিল না মুসলমানের সংখ্যা বেশি ছিল? কাফেরের সংখ্যা বেশি ছিল, কিন্তু আল্লাহর সাহায্য থাকার কারণে এই অল্প সংখ্যক মুসলমানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিরাট কাফেরের সৈন্যবাহিনীকে পরাজিত করে দিয়েছে। কার হুকুমে? কার মদদে? বাদশা তালুতের সাথে যারা ছিল, এরাও এই সুস্পষ্ট ঘোষণা
দিল। আর ওই সৈন্যবাহিনীতেই সদস্য ছিলেন তখন দাউদ আলাইহিস সালাম, বয়সে খুব তরুণ। যুদ্ধের ময়দানে তারা যখন মুখামুখি, বাদশা জালুত তো বিরাট সৈন্য নিয়ে এসেছে। এখন যুদ্ধটা কার কার? জালুত আর তালুত। জালুত আর তালুত। জালুত হচ্ছে কাফের গোষ্ঠীর বাদশা, আর ওইদিকে তালুত হচ্ছেন ইমানদার সম্প্রদায়ের বাদশা এবং যুদ্ধের সেনাপতি। এখন জালুত দেখলো মাত্র এই অল্প কয়েকজন আসছে, সে পাত্তাই দিল না, বললো এদেরকে তো খুব অল্প সময় আমরা নাস্তানাবুদ করে নিতে পারবো। বিরাট সাজসজ্জায় সজ্জিত হয়ে, সাজসজ্জা মানে আমার বিয়ের সাথে সজ্জিত না, যুদ্ধের একটা সাজসজ্জা আছে, সেটা কি? লৌহবর্ম পরিধান করলো, লৌহবর্ম, মাথায় লোহার হেলমেট, একেবারে সজ্জিত হয়ে বিরাট একটা হাতিতে সওয়ার হয়ে জালুত আসলো। এসেই সে হুঙ্কার দিল, বলতে লাগলো সে যুগের যুদ্ধের রীতি ছিল প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করা। জালুত বলল, তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে লড়বে? এমন কোন সাহসী কেউ আছে নাকি? এদিকে তালুতের সাথে যারা আছে, এদের মধ্য থেকে কে আগে যাবে কেউ সিদ্ধান্ত ঠিক করতে পারছে না। দাউদ আলাইহিস সালাম তখনও তিনি নবী না, বয়সে খুব তরুণ, তিনি তার হুঙ্কার থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলেন না। তিনি গিয়ে এবার তালুতকে বললেন যে বাদশা আপনি আমাকে অনুমতি দেন, জালুতের বিরুদ্ধে এখানে আমি লড়বো। এখন তালুত বললেন, তুমি তো বয়সে খুব ছোট, বয়সে খুব ছোট, হয়তো তলোয়ার চালাতেও তুমি ভালো করে এখনো পারদর্শী না, সুতরাং তুমি কি করে যাবে? আর এর আগে তালুত সৈন্যবাহিনীর উদ্দেশ্যে একটা বক্তৃতাও দিয়েছিলেন যে তোমাদের মধ্যে আজ যারা জালুতকে হত্যা করতে পারবে তাকে পরবর্তী সময়ে রাজ্য পরিচালনায় অংশীদার বানানো। কারণ জালুতকে হত্যা করা এটা ছোটখাটো কোনো বিষয়। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তাকে হত্যা করব, আপনি আমাকে অনুমতি দেন। তালুত তাকে অনুমতি দিচ্ছেন না, কারণ বয়সে তরুণ। জালুতের বিরুদ্ধে কাউকে পাঠাতে হলে এখান থেকে সবচাইতে শক্তিশালী যে আছে তাকেই পাঠাতে হবে। কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি নাছুর বান্দা, তিনি ছাড়ছেন না, তিনি বলছেন না, আমাকে অনুমতি দেওয়াই লাগবে। অবশেষে বাদশা তালুত তাকে অনুমতি দিলেন, তার নিজের তরবারি দিলেন। এখন তরবারি দিয়া জালুতকে কি হত্যা করা যাবে? কারণ তার গোটা শরীরে লৌহবর্ম, বুঝেন তো আপনারা, হ্যাঁ, লোহার এক ধরনের পোশাক, তো তরবারি দিয়া মারলে কোনো কাজ হবে? মাথায় মারলেও লাভ হবে না, গলাও কাটতে পারবেন না, লোহার হেলমেট। দাউদ আলাইহিস সালাম যেমন ছিলেন শক্তিশালী, তেমন ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি চিন্তা করলেন এর কেমনে ঘায়েল করা যায়। দাউদ আলাইহিস সালাম ছিলেন বিখ্যাত তীরন্দাজ। তিনি ভাবলেন এর তরবারি দিয়া শেষ করা যাবে না। তিনি তার থলে থেকে পাথর বের করলেন। কোন রেওয়ায়েতে, কোন বর্ণনায় পাওয়া যায় যে তিনি কুলেলের সাথে পাথর অ্যাটাচ করলেন। কুলেল বুঝেন আপনারা? চট্টগ্রামে কি বলেন এটাকে? আমাদের সিলেটে কয় গুলাইল, কেউ বলে গুলটি, আপনারা কি বলেন? বাচ্চারা দেখেন না গুলেলে পাথর ইয়ে করে, পাথর মারে না? তো তিনি এরকম নিশানা বরাবর করে একেবারে তার চোখ বরাবর, কারণ লোহার হেলমেট পরুক আর যাই পরুক চোখ তো দেখা যায়। তিনি আবার ঠিক করলেন এর একেবারে চোখের মধ্যে আঘাত করবেন। এখন দাউদ আলাইহিস সালাম সরাসরি একেবারে তার চোখ বরাবর নিশানা করে যখন পাথর ছড়লেন, এত জোরে পাথর মারলেন যে পাথর তার চোখের ভেতরে ঢুকে মগজ সুদ্ধা বের করে ফেলল। আল্লাহু আকবার। এখন বলেন তো, যুদ্ধের সেনাপতির চোখ ভিতরে ঢুকে মগজ সুদ্ধা যদি বের হয়ে যায়, তাহলে এরপরে বাদ বাকি যত সৈন্যবাহিনী আছে এরা আরো সাহসী হবে না ভীতু হবে? হায় হায় হায়, আমাদের বাদশার যদি অবস্থা হয় আমাদের আর কি অবস্থা? এবার সবাই পালান শুরু করছে, সবাই পালানো শুরু করছে। দাউদ আলাইহিস সালাম যখন দেখলেন এর মগজ বের হয়ে গেছে, কাছাকাছি গেলেন, এরপরে লোহার হেলমেটটা টেনে খুলে তার গর্দান থেকে, তার শরীর থেকে গর্দানটা আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া ক্বাতালা দাউদ জালুত। আল্লাহ তাআলা
বললেন আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে হত্যা করলেন। এখন অল্প বয়স্ক দাউদ আলাইহিস সালাম তিনি এমন কারবার এমন ঘটনা ঘটাই ফেলবেন এমনটা তো কারো চিন্তা ছিল না। এখন শত্রু মিত্র উভয় দিকে তার বীরত্ব গাথা ছড়িয়ে পড়তে লাগলো। দিনে দিনে দাউদ আলাইহিস সালামের জনপ্রিয়তা বনি ইসরাইলের মধ্যে বাড়তে লাগলো। জালুত তো পরাজিত হলোই, এরপরে দাউদ আলাইহিস সালামের বীরত্ব গাথার কারণে এবং আল্লাহর সাহায্যের কারণে ওই যুদ্ধে বনি ইসরাইলরা বিজয়ী হলেন। দিন যত যেতে লাগলো দাউদ আলাইহিস সালামের জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে লাগলো। একটা সময় বনি ইসরাইলের মানুষরা তালুতের জায়গায় দাউদ আলাইহিস সালামকে তাদের বাদশা হিসেবে দেখতে চাইলো এবং আল্লাহর ইচ্ছায় সেটাই হলো। দাউদ আলাইহিস সালামকে এবার আল্লাহ তাআলা একসাথে নবুয়ত দিলেন, রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ, একসাথে দুইটা নবীও বানায় দিলেন, আবার রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ তাকে দান করে দিলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা এর 251 নম্বর আয়াতে সেই কথা বলেছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, আর আমি দাউদকে রাজত্ব দান করলাম, আমি তাকে রাজত্ব দান করলাম, হিকমত তাকে আমি প্রজ্ঞা দান করলাম এবং আল্লাহ যা চাইলেন তা তাকে দান করলেন। এবার দাউদ আলাইহিস সালাম নবুয়ত পেলেন, রাষ্ট্র ক্ষমতাও পেলেন এবং তিনি ছিলেন বনি ইসরাইলের একজন অন্যতম নবী যিনি নবুয়ত আর রাষ্ট্র ক্ষমতা একসাথে পেয়েছিলেন এবং তার সেই সাম্রাজ্য ছিল অতুলনীয় এক সাম্রাজ্য। দাউদ আলাইহিস সালামের অনেক বৈশিষ্ট্য ছিল, এক এক নবীর এক এক রকম বৈশিষ্ট্য আছে। দাউদ আলাইহিস সালামের স্বতন্ত্র অনেক বৈশিষ্ট্য ছিল। দেখেন কোরআন সুন্নাহর আলোকে দাউদ আলাইহিস সালামের 10টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার, তিনি শক্তিশালী একজন বীর হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অতিশয় আল্লাহমুখী, অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার একজন লোক। স্বাভাবিক অবস্থায় মানুষ ক্ষমতা পেলে দেখা যায় ইবাদত বন্দেগী থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দূরে সরে পড়ে প্রবৃত্তির অনুসরণ করে, কিন্তু দেখা গেল দাউদ আলাইহিস সালামের বেলায় তার ব্যতিক্রম ঘটলো। তাকে আল্লাহ তাআলা দৈহিকভাবে শক্তিশালী করলেন, নবুয়ত রাজত্ব দেওয়ার পরেও ইবাদত বন্দেগীতে তিনি দুনিয়ার শুধু বনি ইসরাইল নয়, দুনিয়ার এক অন্যতম ব্যক্তিত্ব। তার ইবাদতের নমুনা কোরআনে এবং হাদিসে এসেছে। কোরআনে আল্লাহ তার ইবাদতের প্রশংসা করেছেন, হাদিসের মধ্যেও তার ইবাদতের নমুনা আমরা কিছু পেয়েছি। কোরআনে কারিমে আল্লাহ দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়াকুর আবদানা দাউদ দাল আইদি ইন্নাহু আওয়াব। সূরা সাদের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো আমার বান্দা দাউদের কথা, যিনি ছিলেন শক্তিশালী এবং অতিশয় আল্লাহ অভিমুখী। এখানে আল আইদ বা শক্তিশালী দ্বারা কিসের শক্তি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এর ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আল্লাহর ইবাদতের জন্য এক বিশেষ শক্তি দান করেছেন। আর বিশেষ শক্তিটা কেমন? দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত গুজারি হওয়া এটা কি সোজা কথা? তিনি একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা ভাঙতেন, এরকম করে তিনি সারা বছরের 6 মাস রোজা থাকতেন। সুবহানাল্লাহ, কয় মাস? এটা যদি আল্লাহর তরফ থেকে এরকম সামর্থ্য না দেওয়া হয় সম্ভব? শুধু রোজা রাখাই শেষ? বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম ওয়া আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, কারণ দাউদ আলাইহিস সালাম এমন নামাজি ছিলেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া কানা ইয়ানামু নিসফাল লাইল, তিনি অর্ধেক রাত ঘুমাতেন, ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসা, এবং প্রত্যেক রাতের 1/3 তিনি নামাজ আদায় করে কাটাতেন। প্রত্যেক রাতের 1/3 সময় নামাজ আদায় করে কাটাতেন, আর রাতের শেষ ষষ্ঠাংশ কিছুক্ষণ তিনি
ঘুমাতেন। আর রোজা রাখতেন এমন ভাবে, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন। এরকম 6 মাস রোজা থাকতেন আর প্রত্যেক রাতের 1/3 তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আমরা একটু ক্ষমতা পাইলে তো আর দেখে দেয় ক্ষমতার আগে খুব নামাজ কালাম, পাঞ্জাবি টুপি। অনেকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সিজনে সিজনে ব্যবসা করে। আলেমরা তারা তাদের লেবাস কি